পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৪ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে প্রায় ১০০ শিশু রোগী। ধারণ ক্ষমতার চেয়ে ৫ গুণ রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তেমনি চরম ভোগান্তিতে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টিকিট কাউন্টারের বাইরে এভাবেই অপেক্ষমান সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। চিত্রটি পিরোজপুর জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের। হাম ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ধারণ ক্ষমতার তুলনায় বেশি শিশু ভর্তি হয় ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাসপাতালের শিশু ওয়ার্ডের ১৪ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে প্রায় ১০০ শিশু রোগী। ধারণ ক্ষমতার চেয়ে ৫ গুণ রোগী ভর্তি থাকায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেড না পেয়ে ওয়ার্ডের বাইরে বারান্দার মেঝেতে সেবা নিচ্ছেন রোগী। বেড একেবারে স্বল্প, রোগী অতিরিক্ত। আমরা বারান্দার ভিতরে আছি, এইভাবে আছি, কিন্তু এই খোলামেলা জায়গায়, কিন্তু এইভাবে আমরা বারান্দায় আছি। রাইতে মশায় কামড়াইছে, এরপর বৃষ্টিতে অনেক ঠান্ডা লাগছে, এখন বাচ্চার বুক বেড়ে গেছে। অতিরিক্ত রোগীদের সেবা দিতে ব্যাগ পেতে হচ্ছে চিকিৎসকদের। তারপরও সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান চিকিৎসক ও নার্স। বেড সংখ্যা হলো 14টি। তো এই 14 বেডের এগেইনস্টে আমার যেহেতু 60 জন রোগী, তো প্রায় 4 থেকে 5 গুণ রোগী বেশি আছে। সবসময় শিশু ওয়ার্ডে এক ভিড় লেগে থাকে। এত ভিড় এবং রোগীর সাথে কেয়ার গিভার অর্থাৎ পরিচর্যাকারী থাকে, সব মিলিয়ে দেখা গেছে যে ১০০-১৫০ মতো লোকজন অবস্থান করে। হাসপাতালের তথ্য মতে ১০০ শয্যা এই হাসপাতালে গত ১ মাসে বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগী ভর্তি হয়েছে ৯,২৩৫ জন এবং জরুরি বিভাগে চিকিৎসা সেবা নেন আরও ৪,১৮০ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।